আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ঢাকার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দিল্লির মন্তব্য, ইসলামাবাদের প্রত্যাখ্যান। প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রমাণিত হলে পরীক্ষা বাতিল হবে, প্রাথমিকের ডিজি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি। শিক্ষা প্রতিষ্ঠানের সভা সমাবেশ ও নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ। ট্রাইব্যুনালে 1 জুলাই হত্যা মামলার আসামির জামিন। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা নেপথ্যের কারণ জানালো ডিবি। ইউরোপের কথা বলে নেওয়া হচ্ছে নেপাল, ভয়াবহ নির্যাতন ও মুক্তিপণ আদায়। এস আলম ও সংশ্লিষ্টদের 431 শতক জমি জব্দ। ইউসুবির 47 কোটি টাকা ঋণ কেলেঙ্কারি, দুদকের মামলায় আসামি 93। এইচএসসি পাশে নিউরো বিশেষজ্ঞ সেজে চিকিৎসা, বাগমারায় ভুয়া ডাক্তারের কারাদণ্ড। একসঙ্গে এনসিপির 12 নেতার পদত্যাগ। সৌদি, ওমান ও কাতারগামী কর্মীদের জন্য ভিসা যাচাই সেবা চালু। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা নিয়ে করা ভারতের মন্তব্য জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তরের সূত্র জানায়, ভারতের এই মন্তব্য অযৌক্তিক ও অনভিপ্রেত এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় হস্তক্ষেপের পরিচায়ক। ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক একটি সার্বভৌম বিষয়, যেখানে কোনো তৃতীয় পক্ষের অনুমোদনের প্রয়োজন নেই। ভারতের এই মন্তব্য আসে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জেসওয়ালের শুক্রবারের এক সংবাদ ব্রিফিংয়ের পর, যেখানে তিনি বলেছেন F-17 থান্ডার ফাইটার জেট কেনার সম্ভাবনা নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের আলোচনা নয়াদিল্লি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। এই মন্তব্যের আগে পাকিস্তান এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন ফাঁস, ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পরীক্ষার্থীরা। রবিবার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। প্রশ্ন ফাঁস ও জালিয়াতি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, যেসব অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যেসব প্রশ্ন উদ্ধার করা হয়েছিল সেগুলোর সঙ্গে আমাদের প্রশ্নের কোনো মিল ছিল না। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস। নির্বাচনে ইইউ বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ইভারস আইজাবস। প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করে বলেছেন, আসন্ন নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও 25 প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে সে দেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তদের ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। 2024 সালের জুলাই মাসের ঘটনাবলীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়ে আদালতে দণ্ডিত হন এসব বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের ক্ষমা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচনী বা যে কোনো সভা সমাবেশ, প্রচার প্রচারণার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। রোববার ঢাকা থেকে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে এর নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন পূর্ব সময়ে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া রয়েছে।
লক্ষ্য করা যাচ্ছে যে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি সেমিনার, গণসংবর্ধনা, যুব সমাবেশ ইত্যাদির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন। জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথমবারের মতো একজন আসামিকে জামিন দেওয়া হয়েছে। তার নাম হুমায়ুন কবির পাটোয়ারি। তিনি লক্ষ্মীপুরের উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা। রোববার বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিদ ও জেলা ও দায়রা নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ছাড়াও বিভিন্ন আলামত যাচাই বাছাই শেষে ডিবি পুলিশ আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। বাংলাদেশিদের পাচারের জন্য নতুন ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে নেপাল। ইউরোপ ও উত্তর আমেরিকায় উন্নত জীবনের স্বপ্ন দেখে ভিজিট ভিসায় তাদের নেপাল নিয়ে জিম্মি করে নির্যাতন চালানো এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের মতো ভয়াবহ তথ্য উঠে এসেছে। গত ডিসেম্বরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। সেই প্রতিবেদনের তথ্যমতে দালালদের মূল টার্গেট বাংলাদেশি তরুণরা। তারা প্রথমে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তরুণদের আকৃষ্ট করে, এরপর ভিজিট ভিসায় নেপালে যেতে বলে। সেখানে পৌঁছানোর পর 2 দেশের দালাল ও পাচারকারীরা ভুক্তভোগীদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেয়। এক পর্যায়ে তাদের আটক রেখে চালানো হয় ভয়াবহ নির্যাতন। এরপর জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করে মোটা অঙ্কের টাকা। দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা 431.69% জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ। ভুয়া পরিচয়, কাগুজে প্রতিষ্ঠান আর প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির বিভিন্ন শাখা থেকে কমপক্ষে 47 কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে 7টি পৃথক মামলায় 93 জনকে আসামি করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের চট্টগ্রাম 1 সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। এজাহারে বলা হয়েছে, গ্রামের কৃষক, দিনমজুর ও দর্জিদের নাম পরিচয় ব্যবহার করে তাদের ব্যবসায়ী বানিয়ে ব্যাংকে চলতি হিসাব খোলা হয়। এরপর হোসেন ট্রেডিং, কর্ণফুলী এম্পোরিয়াম, জহির ইন্টারন্যাশনাল, ক্যাটসাই কর্পোরেশন, শাহ ট্রেডিং, হারুন অ্যান্ড সন্স ও মল্লিক অ্যান্ড ব্রাদার্স এসব কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করা হয়। রাজশাহীর বাগমারা উপজেলার সদর ভবানীগঞ্জ পৌরসভার বুড়াউ মোড়ে অবস্থিত আততাবারা মডেল হাসপাতালের অভিযান চালিয়ে নুরুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নিবন্ধন নম্বর ব্যবহার করে নিজেকে নিউরো মেডিকেল বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে, তবে অনুসন্ধান করে জানা যায় তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা HSC পাস। রোববার পরিচালিত এ অভিযানে ভুয়া চিকিৎসক হিসেবে আটক হয় নুরুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান নামে পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন সহ 12 সদস্য পদত্যাগ করেছেন। রবিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন পদত্যাগের ঘোষণা দেন। এ সময় অন্যান্য সদস্যরাও পদত্যাগের ঘোষণা দেন। আরব, ওমান ও কাতারগামী বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে আমি প্রবাসী অ্যাপ। এখন থেকে বিদেশ যাত্রার আগেই ভিসার বৈধতা যাচাই করতে পারবেন প্রবাসী কর্মীরা। এজন্য 16768 নম্বরে কল করলেই মিলবে এই সেবা। রোববার আমি প্রবাসী অ্যাপের মালিকাধীন প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। নিজেদের এই অনড় অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিঠি লিখে ICCকে জানিয়ে দেওয়ার পর এবার দৃশ্যপটে হাজির পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের জিও টিভির এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করার আগ্রহ দেখিয়েছে
পিসিবি। ঘটনার সূত্রপাত উগ্রবাদীদের চাপের মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে পাল্টা হামলা চালানো হবে। ইরানের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। রোববার ইউরোনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।